বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকগণ, আজ বলবো দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়। অভিশপ্ত দাজ্জাল কিয়ামতের পূর্ববর্তী সময়ে দুনিয়ায় আগমন করবে। সে বনি আদমেরই একজন মানুষ। সে নিজেকে আল্লাহ দাবি করবে। সে দুনিয়াতে 40 দিন অবস্থান করবে, যার প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 3 মাসের সমান লম্বা এবং তৃতীয় দিন হবে 7 দিনের সমান, আর বাকি দিনগুলো হবে সাধারণ দিনগুলোর মতোই। তখন আমাদের একদিনে 5 ওয়াক্ত নামাজই থাকবে। শুধু অনুমান করে দিন রাতের 24 ঘন্টা হিসেবে নামাজ পড়তে হবে। পৃথিবীতে দাজ্জালের গতি হবে তীব্র বায়ুতাড়িত মেঘের ন্যায়। দাজ্জাল দ্রুত বেগে ভ্রমণ করে অশান্তি ও বিপর্যয় ছড়ায়। এই দিনগুলোতে দাজ্জাল পৃথিবীতে ত্রাস রাজত্ব কায়েম করবে। দাজ্জালের সাথে রুটির পাহাড় ও পানির নহর থাকবে, যা বুখারী 7122, মুসলিম 2939, ইবনে মাজাহ 4073 উল্লেখ করা হয়েছে। দাজ্জালের এক চোখ কানা হবে এবং তার কপালে কাফের লেখা থাকবে। বুখারী 7131, 7438, মুসলিম 2930, তিরমিজি 2240, আবু দাউদ 4316। দাজ্জাল সাথে নিয়ে আসবে জান্নাত জাহান্নামের মতো কিছু, যাকে সে জান্নাত বলবে বাস্তবে সেটাই জাহান্নাম হবে। বুখারী 3338, মুসলিম 2936। দাজ্জালের ডান চোখ কানা হবে যেন তা ভেসে ওঠা আঙ্গুর। বুখারী 1355, 2638, 3055, আর মুসলিম 169, 171, 2931, আহমদ 4729। একদল ইয়াহুদি, ইরানি, পার্সিয়ান অগ্নিপূজক, তুর্কি ও কিছু ইমানহারা মিশ্রিত মানুষ অভিশপ্ত দাজ্জালের অনুসারী হবে, যাদের বেশিরভাগ বেদুইন ও মহিলা। তারা মানুষকে দুনিয়ায় অনেক প্রলোভন দেখাবে। এ সময় দাজ্জালের ভয়াবহতা, ফিতনা আর এই ফিতনা থেকে বাঁচার উপায় হলো, প্রথমত আল্লাহর পথে ঈমান আনায়নের মাধ্যমে, বিশেষ করে নামাজের তাশাহুদে আল্লাহর নিকট দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করা। অভিশপ্ত দাজ্জাল সমগ্র পৃথিবী ভ্রমণ করলেও সে 4টি স্থানে প্রবেশ করতে পারবে না। হাদিসে স্পষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি বর্ণনা করেছেন, যা তুলে ধরা হলো। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল মক্কা ও মদিনা ব্যতীত সকল দেশে পদাচারণ করবে। বুখারী ও মুসলিম। অন্য হাদিসে এসেছে, একজন সাহাবী থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের কথা উল্লেখ করে বলেন যে 4টি মসজিদের নিকটবর্তী হতে পারবে না। 1. মসজিদুল হারাম, পবিত্র মক্কা; মসজিদে নববী, পবিত্র মদিনা; 3. মসজিদে তুর; ও 4. মসজিদুল মুসনাদে আহমদ। যারা এই 4টি স্থানে অবস্থান করবে তারা দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। সহিহ মুসলিম 1211 নম্বর হাদিসে বিস্তারিত বলা হয়েছে, নাসর ইবনে আলী আল জাহজামি, ইবনু নুমায়র, আবু কুরায়ব, জুহায়র ইবনু হারব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ যখন সালাতে তাশাহুদ পড়ো তখন 4টি জিনিস থেকে রক্ষা পাওয়ার প্রার্থনা করবে। এ বলে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নাম ও কবরের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মসিহ দাজ্জালের ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করছি। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে বলেছেন। হাদিসে আছে, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে। মুসলিম শরীফ। পরিশেষে বলতে চাই, আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে অভিশপ্ত দাজ্জালের আক্রমণ থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।